আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখতে পারেন, খেতে জাস্ট অসাধারণ হবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করি। তো চলুন সহজে রেসিপিটা দেখে নিই। শুরুতেই উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে মিষ্টি কুমড়া আছে 1 কেজি, 150 গ্রাম চিংড়ি মাছ, 7-8টি কাঁচামরিচ ফালি, 4টা পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি। চলে এলাম মূল রেসিপিতে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 চা চামচ আস্ত জিরা। জিরাটাকে 5-6 সেকেন্ড ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি। এখানে 4টা পেঁয়াজ ও ছোট একটা রসুন কুচি আছে, নেড়েচেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তো দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে আমরা অন্যান্য মশলা ইউজ করব। খেয়াল রাখবেন পেঁয়াজটা কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি 2 চা চামচ লবণ দিয়েছি, আর দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 7-8টি কাঁচামরিচ ফালি। মিষ্টি কুমড়ায় মরিচের পরিমাণটা কম দিতে হয়, সবাই জানেন। সেই সাথে 150 গ্রাম চিংড়ি মাছ দিয়েছি। এখন মশলার সঙ্গে 1 মিনিট সময় নিয়ে মাছটাকে ভেজে নিব, তাহলে মাছ থেকে কোনো আষ্টে গন্ধ থাকবে না। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব। পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে আবারও 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। অনেক সময় দেখবেন ভাজা মাছ থেকেও গন্ধ আসে, তবে যদি একটু পানি দিয়ে কষিয়ে নেন তাহলে কোনো প্রকার গন্ধ থাকে না। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন তেল ছেড়ে দিয়েছে। মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কেটে রাখা মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিষ্টি কুমড়াটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়া থেকে দেখবেন অনেকটা পানি ছেড়ে দিবে, ওই পানিতেই মিষ্টি কুমড়াটা ভালো করে কষানো হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 2 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন মিষ্টি কুমড়া থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই দেখবেন মিষ্টি কুমড়া 40% সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মিষ্টি কুমড়ার পানিটা কমে আসা পর্যন্ত। ফিরে এলাম 3 মিনিট পর। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন মিষ্টি কুমড়ার পানিটা কমে গেছে। এ পর্যায়ে ঢাকনা ছাড়াই 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন টেস্টটা ততই বেড়ে যাবে। সবজিটা কষাতে কষাতে যখন 50% সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি ঝোল পানি অ্যাড করব। এখানে আমি বড় কাপের 1 কাপ পানি দিয়েছি। অতিরিক্ত পানি দিলে মিষ্টি কুমড়াটা পানসা হয়ে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো দেখুন বলক এসে গেছে। সবজিটা জাস্ট নেড়ে দিব। এ পর্যায়ে চেক করে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। লবণটাও চেক করে নেবেন। তো লবণ পারফেক্ট আছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত। তো দেখুন ঝোলটা কমে গেছে। আমি এরকম ঝোল রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। কুমড়োটা মিষ্টি কম হলে এ পর্যায়ে 1 টেবিল চামচ চিনি দিতে পারেন। দেখুন সবজির কালারও যেমন সুন্দর এসেছে আর টেস্টটা জাস্ট অসাধারণ। খুব সিম্পলভাবে সহজ একটা সবজি রান্না করে দেখালাম। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো সহজে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।